তামিমকে দালাল বলায় খুব বেশি কষ্ট পেয়েছো তোমরা, তাই না? আমি জানি খুব কষ্ট পেয়েছো। একটা কথা বলি, দেখেন, দেশের কত বড় বড় ইস্যু চলে গেল, প্রেস ব্রিফিং তো দূরের কথা, একটা স্ট্যাটাস পর্যন্ত দেননি এই ভদ্রলোক। হাদি ভাইকে দুনিয়া ছাড়া করলো, তাকে নিয়ে একটা সিঙ্গেল পোস্ট তিনি করেননি। একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রভাবই তিনি রাখেননি। আচ্ছা, বাদ দিন হাদি ভাইয়ের কথা, উনি না হয় খেলার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না ওনার, উনি না হয় কোনো একটা প্লেয়ার ছিলেন না, কিন্তু এইদিকে মোস্তাফিজ, তারই সাথে খেলা একজন প্লেয়ার মোস্তাফিজ, যাকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেই বিষয়ে মুখ খোলা তো দূরের কথা, একটা ফেসবুক পোস্টও তিনি করেননি। অথচ একজন সিনিয়র প্লেয়ার হিসেবে কিছু তো একটা বলতে পারতেন উনি, তাই না? শুধু তামিম না, মোস্তাফিজের বিষয়ে একজন বাংলাদেশি প্লেয়ার পর্যন্ত মুখ খোলা সাহস করেননি, একজন না। অথচ তামিমকে দালাল বলায় তারা রেগে গেছে, ভীষণভাবে কষ্ট পেয়েছে। খুব হাস্যকর, তাই না? এবং সেই বিষয়কে কেন্দ্র করে তারা প্রেস ব্রিফিং পর্যন্ত করেছে। বড়ই হাস্যকর। শোনো, একদিন তোমাদের সাথে এমনটা হবে যেমনটা ফিজের সাথে হয়েছে, আর ঠিক সেই সময় তোমরাও তোমাদের পাশে কোনো সিনিয়র প্লেয়ারকে পাবে না, এটা গ্যারেন্টি। লিখে রাখো। দালালকে যে দালাল বলেছে, অবশ্য যথেষ্ট লজিক আছে।